অনেকদিন পরে আমাদের এদিকে আবার একটা ওয়াজ মাহফিল হচ্ছিল। এখানে যাওয়ার পর আমরা সকলে কি খাওয়া দাওয়া করলাম আর কতটা আনন্দ করলাম আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়ির কাছে ওয়াজ মাহফিল হচ্ছিল, তো রাতের বেলা আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম সেখানে। তো সেখানে যাওয়ার জন্য আমরা সব বিচ্ছু বাহিনী একসাথে রওনা দিলাম। আর আয়াত বুড়ি তো মহা খুশি, ও যদি কোথাও ঘুরতে যায় তাহলে ওর অনেকটা বেশি আনন্দ লাগে। আর শীতের দিন অন্ধকারে হেঁটে হেঁটে কোথাও যেতে তো অনেকটা বেশি ভালো লাগে। আর এইদিকে আমার পিচ্ছি ক্যামেরাম্যানও আমাদের পিছে পিছে চলে এসেছে। তো আমরা সবাই অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে প্রায় ওয়াজ মাহফিলের কাছেই চলে এসেছি। একটা জিনিস আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে, কারণ ওয়াজ মাহফিল যেখানে হচ্ছিল সেখান থেকে অনেকটা দূরেই দোকানপাট বসেছিল, তাই সেখানে তেমন একটা ভিড় ছিল না। তো দেখতে দেখতে আমরা দোকানপাটের কাছে চলে এসেছি। এখানে আসার পরে আমাদের বিচ্ছু বাহিনীগুলো খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছে। আমাদের বিচ্ছু বাহিনীর একটাই রুলস, ওরা আগে খাওয়া দাওয়া করবে তারপরে পুরোটা ঘোরাঘুরি করবে। তো এইদিকে আমাদের পিচ্ছি ক্যামেরাম্যান মরিচ খায় না, তো এর জন্য বারবার বেছে বেছে মরিচগুলো নিচের দিকে ফেলে দিচ্ছিল। আর আমাদের মোদি সরকার তো অনেকটা বেশি খাওয়া দাওয়া করতে পছন্দ করে, ও একটার পর একটা মুখেই দিচ্ছিল, চাবাতে পারে না তারপরও একটার পর একটা মুখেই দিতে থাকে। ওর খাওয়া দেখে আমার তো অনেকটা বেশি হাসি লাগছিল। আর আয়াত বুড়ি তো অতটা বেশি খেতে পারে না, অল্প একটুতে ও সন্তুষ্ট। তাই ও একটা ফুচকা নিয়ে খাচ্ছিল আর আমাকে বলছিল আম্মু অনেক মজা অনেক মজা। আর ওদের এক একজনের খাওয়া দাওয়া দেখে তো আমার অনেকটা বেশি হাসি লাগছিল। আর সব থেকে বেশি হাসি পাচ্ছিল মোদি সরকারের খাওয়া দেখে, ও তো একটার পর একটা মুখে দিয়ে যাচ্ছিল। তাছাড়া ফুচকা চটপটি এইগুলো ছোট বাচ্চাদের একটা প্রিয় খাবার, এমনকি আমারও অনেকটা বেশি খেতে ভালো লাগে এইগুলো, ওরাও অনেকটা বেশি পছন্দ করে। এইদিকে বিচ্ছু বাহিনীগুলো খাওয়া দাওয়া করছিল আর আমার জন্য চটপটি রেডি করা হচ্ছিল। তো এইদিকে আমার জন্য চটপটি রেডি করে নিয়ে চলে এসেছে। দেখতে তো অনেকটা বেশি লোভনীয় লাগছিল, কিন্তু খেতে একদমই ভালো লাগছিল না। না এর মধ্যে কোনো টেস্ট ছিল না চটপটির কোনো ফ্লেভার। এইরকম চটপটি আমার জীবনে তো আমি কখনো খাইনি, আজকেই ফার্স্ট টাইম আমি এইরকম চটপটি খেলাম। তাছাড়া আয়াতকেও আমি একটু একটু করে খাওয়াই দিচ্ছিলাম। কিন্তু আয়াত বুড়ির কাছে নাকি এই চটপটিটা অনেকটা বেশি ভালো লাগছিল, ও তো বারবার বলছিল আম্মু অনেকটা টেস্টি অনেকটা টেস্টি। তো চটপটি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছিলাম খেলনার দোকানে। এইখানে অনেক ধরনের দোকান বসেছিল, দেখতে তো অনেকটা বেশি সুন্দর লাগছিল। এখন আমরা খেলনার দোকানে যেয়ে আয়াত বুড়ি আর মুনতাহা বুড়ির জন্য খেলনা কিনবো। ওরা দুইজন তো অনেকটা বেশি জেদ ধরেছিল ওরা বেলুন কিনবে, কিন্তু পুরোটা জালসার জায়গা ঘুরেও আমরা কোথাও বেলুন পাইনি। ফাইনালি এই জায়গায় আমরা একটা দুইটা বেলুন পেয়েছি। এইখান থেকে আমরা আয়াত আর মুনতাহার জন্য বেলুন নিয়ে নিচ্ছিলাম। প্রথমে মুনতাহারটা তৈরি করে ফেলেছে, এখন আয়াতেরটা তৈরি করছিল। এই নর্মাল বেলুনগুলো দিয়ে ওরা এত সুন্দর সুন্দর ডিজাইন করে, দেখলে তো অনেকটা বেশি ভালো লাগে। ফার্স্টে লাল কালারের বেলুনটা ফুলিয়ে তারপর আপেলের শেপ দিয়ে নিয়েছে, তারপরে ছোট্ট ছোট্ট কিছু কিছু বেলুনগুলোকে ফুলিয়ে ফুলিয়ে এর সাথে বেঁধে দিচ্ছে। এরপর বেলুন দিয়ে যে লাঠিটা তৈরি করেছে ওইটা এর ভিতর ঢুকিয়ে দিয়েছে। এর তো রেডি হয়ে গেছে আয়াতের সুন্দর বেলুন, কিন্তু মুনতাহা লাঠিতে ডিজাইন করে দেয়নি, তাই ওকে আবার ডিজাইন করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। আর এইদিকে আয়াত বুড়ি তো অনেকটা বেশি খুশি, ও বেলুন দেখলে অনেক বেশি খুশি হয়। ওর জন্য আমি সবসময় বাড়িতে অনেকগুলো করে বেলুন এনে রেখে দিই। তারপরেও ছোট মানুষ তো যেইখানে যেটা দেখে সেটার জন্যই বায়না ধরে। আর এইদিকে ওদের দুই বোনকে বেলুন কিনে দেওয়ার পরে দুইজনই অনেকটা বেশি খুশি হয়ে গেছিল। ওদেরকে খেলনা কিনে দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাড়িতে চলে আসছিলাম, আর তখনই আমার এই চপগুলো দেখে অনেকটা বেশি খেতে ইচ্ছে করছিল। তাই ওইখান থেকে কিছু চপ কিনে আমরা আবার বাড়িতে চলে আসছিলাম। ওইখানে যাওয়ার পর আমরা বেশি দেরি করিনি, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এই অল্প কিছু জিনিস কিনে নিয়ে চলে আসলাম। আর এইখানে মাহফিল হচ্ছিল, এই জায়গাটা তো অনেকটা সুন্দর করে সাজিয়েছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ির কাছেই চলে এসেছি। আর মুনতাহা বুড়িরা চলে যাচ্ছিল ওদের বাসায়, তাই আয়াত বুড়ির তো অনেকটা বেশি মন খারাপ হয়ে গেছিল। মুনতাহা আসলে আয়াত বুড়ি অনেকটা বেশি খুশি হয়, আর চলে যাওয়ার সময় দুইজনেরই মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর বাড়িতে আসার পরে ওর খেলনাগুলো দেখে আয়াত বুড়ি অনেকটা বেশি খুশি হয়ে গেছিল।
বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে আমাদের জন্য কিনে আনা চপগুলো আমি আর আয়াত বুড়ি মিলে খাচ্ছিলাম। আজকের দিনটাও আমার জন্য অনেকটা বেশি খারাপ ছিল, কারণ এই চপগুলো খেতে একদমই ভালো ছিল না। আমার সাথে যে কেন এমন হয় বুঝতে পারি না। এই চপগুলো একদমই ভালোভাবে বানাতে পারেনি, তারপরেও আয়াত বুড়ি তো মজা করেই খাচ্ছিল। আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।